বাংলা, বিহার, উড়িষ্যা নবাব সবার আছে নোটের অভাব। আজকের দিনে দেখবে প্রত্যেকেরই পয়সার অভাব আছে বা প্রত্যেকেরই টাকার সমস্যা। তো জীবনে যদি ভাই টাকা ইনকাম করতে হয় তাহলে প্রথম তোমাকে কালকের কাজ আজকে করতে হবে। কারণ দেখো, এই কালের চক্র পরে কত ছেলে মেয়ে যে শেষ হয়ে গেছে এবং কত মানুষ শেষ হয়ে গেছে তা ধারণার বাইরে। এই পৃথিবীতে অনেকজন এরকম আছে যারা হয়তো ভেবেছিল কাল থেকে স্টার্ট করব বা কাল থেকে শুরু করব, বাট জীবনে তাদের কালে আর জীবনে আসেনি। দেখবে যখনই তোমরা পড়তে বসো তখনই দেখবে তোমাদের মনে হয় যে আজকে নয় কাল থেকে পড়ব, আজকে একটু ফেসবুক দেখে নিই, আজকে একটু হোয়াটসঅ্যাপ করে নিই, তারপরে পড়তে বসবো। যখনই দেখবে তোমার, যখন রাত্রেবেলা যখন সন্ধ্যে 7টার সময় তুমি যখন পড়তে বসো তার পাশে তোমার মোবাইল থাকে, এবং যখনই দেখবে তোমার মোবাইল থাকে এবং মোবাইলে যখন দেখবে ফেসবুকে নোটিফিকেশান একটা ঢোকে, তখনই তোমার মনে হয় যে কি নোটিফিকেশান ঢুকলো দেখি একটু। তখন তোমার মনে হয় যে না, একটু মেসেজটা দেখে নিই, তারপরে বইটা খুলবো। যখনই তোমার ওই মেসেজ দেখতে যাও এবং 7টার সময় তুমি যখন শুরু করো, এবং 7টার সময় যখন শুরু করার পরে কখন যে তোমার রাত 10টা বেজে যায় তুমি খুঁজেও পাও না। ওই একটু মেসেজ দেখতে গিয়ে দেখবে তোমার রাত 10টা বেজে গেছে। তারপরে কি না, তোমার মা খেতে ডাকে, বাবু খেয়ে নে। তখন তুমি চলে যাও খেতে। খেয়ে আসার পরে তোমার মনে হয় যে আমি খেয়ে আসি, তারপরে এসে পড়তে বসবো। খেয়ে আসার পরে তোমার মনে হয় যে না, আর ভালো লাগছে না, ঘুম ঘুম লাগছে, কাল সকালে একদম ভোরবেলায় উঠেই পড়তে বসবো। তুমি অ্যালার্ম দাও, 4টের সময় অ্যালার্ম দাও, এবং তুমি নিজের কাছে কমিটমেন্ট করো যে কালকে যেমন করে হোক আমি ভোর 4টের সময় উঠবই। এবং যখনই তোমার 4টের অ্যালার্ম বাজে এবং তোমার মোবাইলে গিয়ে হাতটা পড়ে, তখন তোমার মনে হয় যে না, অ্যালার্মটা তুমি বন্ধ করে দাও। এবং তুমি যখন ঘুম থেকে উঠছো তখন বাজছে সকাল 8টা। 8টার সময় ঘুম থেকে ওঠার পরে তোমার মনে হয় একটু এইদিকে ওইদিকে ঘুরে একটু ব্রাশ করে নিই। যখন তুমি দেখবে ব্রাশ করে নিলে, ব্রাশ করার পরে তোমার মনে হয় যে না, এবারে একটু মুড়ি খেয়ে নিই বা চা খেয়ে নিই। চা খাওয়ার পরে দেখবে তোমার, যখনই দেখবে চা বা মুড়ি খাওয়ার পরে তোমার মনে হয় এবারে পড়তে বসবো। আবার দেখবে যখনই তোমার পড়তে বসতে মন হয় তখনই দেখবে তোমার ওই মোমেন্টেই মনে হয় যে না, একটু বাইরে থেকে ঘুরে আসি, এসে আমি একদম শিওর পড়তে বসবো। এরকম করে দুপুর 12টা বেজে যায়। 12টা বেজে যাওয়ার পরে তুমি যখন আবার স্নান করতে চলে যাও, এবং স্নান করতে যাওয়ার সময় তোমার যখন স্নান করে আসো তারপরে তুমি আবার খেতে বসে যাও, এবং 1টা-1:30টার সময় তোমার মনে হয় যে না, পড়তে বসবো, তারপরে তোমার আবার ঘুম ঘুম পায়, না একটু ঘুমিয়ে নিই, বিকাল 4টে থেকে পড়তে বসবো। এই 4টের সময় দেখবে তো যখন তোমার 4টে বেজে যায় এবং 5টার সময় তুমি যখন ঘুম থেকে উঠছো, বিকাল 5টা, তখন তোমার মনে হয় যে না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর আমি পড়তে বসবো। তারপরে তুমি আবার যখন বাড়ি ফিরছো তখন বাজছে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টার সময় তোমার মনে হয় না, হাত পা ধুয়ে একটু পড়তে বসি, বাট তোমার ওই একটু বই খোলার পরেই তোমার আবার যে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান, বা তোমার ঘুম ঘুম পায়, বা কারোর সাথে হয়তো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছো বা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছো, এরকম করতে করতে দেখবে তোমার কিন্তু সেই আবার রাত্রি 10টা-11টা বেজে যায়। আবার খেয়ে নাও, আবার খেতে ডাকে তোমার মা, আবার তুমি ঘুমিয়ে পড়ো। এরকম দেখতে 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 দেখো 365 দিন, এক বছরে 365 দিন, এই 365 দিনের মধ্যে কখন যে তোমার 300 দিন পেরিয়ে যায় এবং 65 দিন পড়ে থাকে, আর বাকি তার মধ্যে পুজো আছে, অনুষ্ঠান আছে। এরকম করতে করতে দেখো পরীক্ষার 10 দিন চলে আসে যে কাল থেকে পড়বো। এরকম করতে করতে দেখো পরীক্ষা যখন তোমার দেবে তার 10 দিন আগে তোমার মনে পড়ে যে না, আমাকে পড়তে হবে এবার। আবার তুমি বই উল্টাচ্ছ, আর তোমাকে কিন্তু ভালো লাগছে না পড়তে। তারপরে তুমি ছোট কোথায় না, মাইক্রোর দোকান, যেখানে জেরক্স করাতে যায় টুগলি করতে। যখন দেখবে তুমি টুগলি করতে যাও, তখন দেখবে ওখানে টুগলি করতে যাওয়ার পর তুমি টুগলি কিন্তু করে নিয়ে চলে এলে মাইক্রো, বাট পরীক্ষার হলে গিয়ে তুমি খুঁজে পাচ্ছ না কোন প্রশ্নের কী উত্তর, কারণ তুমি তো পড়োইনি, তাহলে খুঁজে পাবে কি করে? এরকম দেখতে দেখতে দেখো ভাই, তোমার মনে হয়েছিল বছরে যখন প্রথম শুরু করেছিলে তখন তোমার মনে হয়েছিল আমি ফাটাফাটি রেজাল্ট করব, 80% নাম্বার তুলতে হবে, আমার 90% নাম্বার তুলতে হবে। বাট এই 90% নাম্বার তুলে কখন, তারপরে তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে আসো, তারপরে যখন রেজাল্ট বেরোয় তখন দেখলে তুমি না, অনেক খারাপ রেজাল্ট হয়েছে। তখন তোমার আফসোস হয়, ইস, যদি আর একটু ভালো করে পড়তাম, আর একটু যদি সময় দিতাম, তাহলে কিন্তু আরও বেটার রেজাল্টটা হতো। এরকম দেখো ভাই, যারা যারা তোমরা ভাবছো হয়তো যে আমি আজ ডান্স প্র্যাকটিস করব, বা ডান্সের টিচার হতে চাই, বা আমি জীবনে ডান্সার হতে চাই, তো কাল থেকে শুরু করা বন্ধ করো, আজ থেকে শুরু করো। কেউ হয়তো তুমি বড় হয়তো অ্যাক্টার হতে চাও,
তো অ্যাক্টিং লাইনে যদি তোমাকে অ্যাক্টার হতে হয়, তাহলে তোমাকে যেটা তুমি ভাবছো যে না কাল থেকে শুরু করব, সেটা আজ থেকেই শুরু করো। কারণ দেখো, এই কাল কাল চক্র পরে ভাই রাবণ স্বর্গের সিঁড়ি বানাবো ভেবেছিল, বাট আজ পর্যন্ত এই কাল করব করে 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 রাবণ কিন্তু স্বর্গের সিঁড়ি বানাতে পারেনি। রাবণের আর জীবনে স্বর্গের সিঁড়ি বানানো হলো না। তো যার কারণে হিন্দিতে একটা কথা আছে দেখবে, जो কাল কারো সো আজ, আর जो আজ কারো সো অভি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পেতে। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।